কথা হয়েছিল বিবাহ কাজ আমরা চম্পলার বুকে ফিরে যাব। তাই তো বিবাহ কাজ যখন হয়েছে সম্পূর্ণ, আর বিলম্ব না করে এবার বিদায় দেওয়ার ব্যবস্থা করব। বৈবাহিক মহাশয়, কন্যাকে যখনই বিবাহ দিয়েছি নিশ্চয়ই বিদায়ের ব্যবস্থা করব। ক্ষণকাল শুধু অপেক্ষা করুন, মা বেহুলাকে সুন্দর করে সাজিয়ে আমি বিদায়ের ব্যবস্থা করে দেব। বেশ, তাই হবে বৈবাহিক মহাশয়। ততক্ষণে আমি বর যাত্রীদের নিয়ে বাইরে অপেক্ষা। বেশ, তাই হবে। কোথায় ওগো মেনকা? মেনকা, একটিবার এসে এদিকে। আজই আমাদের বৈবাহিক মহাশয় কি বলেছে জানো গো মেনকা? বলো গো। আজই তারা বিদায় নিয়ে আবার চলে যেতে চাই চম্পাকি নগরে। তাই তো মা বেহুলাকে সুন্দর করে সাজিয়ে তাকে কিছু কর্ম শিখিয়ে দাও, শ্বশুরালয়ের পথ দেখিয়ে দাও গো। আজকে যে কথাগুলো বলছো আমার, তুমি তো হচ্ছ আমার সে মা বেহুলার সে বাবা, আমি হচ্ছি তার সে গর্ভধারিণী মা। আজকে গর্ভধারিণী মা হয়ে আজকে দিনে মা বেহুলা মা বাবাকে ছেড়ে চলে যাবে, আমি কি না শিখে দিতে পারতে পারি? যে বেহুলা আমার বক্ষ শুধু বার করে এত বড় হয়েছে, আজকে দিনে মা বাবাকে ছেড়ে চলে যাবে। আমার কি মনে চাইছে মেনকা? এমন সে বিধির এখন লেগেছে, এমন সে নিয়তির খেলা ঘর, সে নারী কুলে জন্ম নিলে কেউ কোনোদিন বাবা মায়ের কাছে থাকতে পারে না। অঝোর নয়নে কাঁদছ তুমি, চেয়ে দেখেছো মেনকা? আজ বিদায়ী কথা শোনবার পর আমার উজানি বাসির সকলের চোখে যেন নীল বরিশন হয়। অমন করে যদি তুমি কাঁদো, বেহুল আছে ভেঙে পড়বে মেনকা। কেঁদো না গো, কেঁদো না মেনকা, কেঁদো না। ঠিকই বলেছেন। আজকে দিনে যদি মা বেহুলাকে আমি গৃহ কর্মগুলো আগে করে না শিখিয়ে দেয়, তাহলে শ্বশুর আলাই গিয়ে কি করে গৃহকর্ম করবে গো? তাই করো মেনকা, তাই করো। মা বেহুলা রে, বলো মা। আজকে দিনে শ্বশুর আলাই চলে যেতে হবে রে মা। এই কি বলছো মা? এমনই সে নিয়তির খেলা, নারী কুলে জন্ম নিয়ে বাবা মায়ের কাছে কেউ কোনোদিন থাকতে পারে না। না, যখন যখন স্বাভাবিক হয়ে থাকে তখনই শুধু বাবা মায়ের কাছে থাকে। মা সাবালক থেকে যখন নাবালক থেকে যখন সাবালক হয়ে যা, তখন সকলকে শ্বশুরালয়ে চলে যেতে হয় রে। মা গো, আজকে তুই মা বাবার কাছে বড় হয়ে গেছিস তো, আজকে দিনে আর তোকে ধরে রাখতে পারবো না। শ্বশুর আলায়ে গিয়ে তোকে গৃহকর্ম করতে হবে, স্বামীকে নিয়ে তোকে সুখের সংসার করে খেতে হবে। ওগো জননী, তুমি আমায় ছোট থেকেই লালন পালন করে বড় করে তুলেছ, কোনোদিন আমায় কোনো গৃহকর্ম করতে দাও না। বলো না গো মা, ওই শ্বশুরালয়ে গিয়ে আমি এমন কি গৃহকর্ম করলে স্বামী সোহাগী হতে পারবো? বলবো রে মা, তুমি আমায় শিখিয়ে দেবে না? আমি ছাড়া কে বলবে তোমার? আমি সে তোর গর্ভধারিণী মা, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার বক্ষ সুধাবানি করে তোকে আমি বড় করেছি। আমি ছাড়া তোকে গৃহকর্ম শিখিয়ে দেবে? বলো না মা, তুমি আমায় শিখিয়ে দাও। ওগো, আজকের দিনে মা বেহুলাকে আমি কি করে বিদায় দিব? অমন করে কেঁদো না মেনকা, কেঁদো না। নারীর জীবনটা এমনি অসহায়, আপন জন সকলকে ছেড়ে পরকে যে একদিন আপনি করে নিতে হয় মেনকা। তাই তো পরের হাত ধরে শ্বশুরালয়ে গিয়ে
স্বামীর চরণ সেবা করবে মা বেহুলা। বেহুলা হ্যাঁ, আজকে দিন তোকে আমি সম্পূর্ণ কিরকম শিখিয়ে দেবো বলে মা। বলো মা। শুধু গর্ভধারিণী মায়ের কথাগুলো মনে করে শ্বশুরালয়ে গিয়ে গৃহকর্ম করলে তাই হবে মা। আইনি ভাগ্য, আইনি নিয়তির খেলা গো। আজকে মা বেহুলাকে আমাকে সব গৃহকর্ম শিখিয়ে দিতাম। ও বলি ও মা, বেহুলা ওই না যা মাতু বালিয়ার কুলে না জননী, অমন করে আমায় তুমি বিদায় দিয়ে দিও না। বলি ও মা বেহুলা, রামা তুই বালিয়ার কুলে। আজকে দিনকে বালিয়ার কুলে যেতে হবে রে মা। আমি যে তোমার ছেড়ে থাকতে পারবো না গো জননী। আর সকালে উঠিয়া মাগো প্রিয় চলো সাথী বলি
বেহুলা, যখন এক এক করে সম্পূর্ণ কাজ হয়ে যাবে, যখন সন্ধ্যা হয়ে আসবে, নারীদের কর্ম হচ্ছে একমাত্র সন্ধ্যা বাতি দেওয়া। তাই মা, আমি যে কর্মগুলো তোকে শিখিয়ে দিলাম রে, সেই কর্মগুলো তুই শ্বশুর বাবাকে শ্বশুরের বাড়ি থেকে সব করবি রে মা। মা গো, আমি কোনোদিন তোমার কোনো কথার অবাধ্য হইনি, আজও হব না। কিন্তু বলতে পারো, আমি যে মায়ের স্তন পান করে ছোট থেকে বড় হয়েছি, যে পিতার হস্তের আঙ্গুল ধরে আমি ছোট থেকে হাঁটতে শিখেছি, বাবা বলতে পারো, সেই বাবা মাকে পার করে কি করে ওই শ্বশুরালয়ে গিয়ে আমি থাকবো? আমি পারবো না। তোকে রে আমার গিয়ে তোকে ছোট থেকে আমার বংশ মানে করে বড় করেছি মা। তোকে আমি যেদিন না খাওয়াতাম, তুই কোনোদিন নিজে হস্তে খাদিস নে রে মা। আজকের দিনে শ্বশুরালয়ে গিয়ে তোকে সব কর্মগুলোই করতে হবে রে মা। মা, আজ এই ওজানি নগর ছেড়ে আমায় চির বিদায় নিয়ে চলে যেতে হবে। বলো না গো, আমি কি করে তোমাদের ছেড়ে থাকবো? জানিস মা, সে দেখ, জগতের মুখে যত নারী জন্ম নিয়েছে, সকলকে একদিন এভাবে বাবা মাকে ছেড়ে শ্বশুরালয়ে যেতে হয়েছে রে মা। আজ শ্বশুরালয় আপন বাড়ি হয়ে যায়, আজ থেকে যেন আমরা তোর আত্মীয় হয়ে গেলাম মা, আত্মীয় হয়ে। আমি কোনোদিন ভাবিনি যে একদিন জন্ম দেওয়া বাবা মাকে পার করে শ্বশুরালয়ে আমায় চলে যেতে হবে। বলো না গো, আর সত্যই যখন আমায় পার করে দেবে, কেন কেন তোমরা আমায় এই পৃথিবীর আলো দেখিয়েছিলে? তুই আমার কি কথা বলছিস রে মা? আমার কথা যে বলতে নাই বলতে। মা গো, আজ শুধুমাত্র আমি নারী হয়ে জন্মগ্রহণ হ্যাঁ রে মা। করেছি বলে আজ তোমাদেরকে ছিঁড়ে বিদায় নিয়ে আমায় চলে যেতে হবে। শুধু তুই নেই রে মা, সকলে নারীরাই, সকলে নারীগুলি জন্ম নিতে হয়, সকলকে একদিন বাবা মাকে ছেড়ে শ্বশুরালয়ে যেতে হয়। আজ যখন সত্যি আমার এই উজানি নগরে থাকার আর কোনো অধিকার নেই, আজ আমি চলে যাব। সকলকে পার করে চির বিদায় নিয়ে আমি চলে যাব। বাবা আচ্ছা মনে করে মা বাবাকে কেঁদে যাস রে। আজ যাবার সময় আমি কি বলি জানো বাবা? কি বলছি মা? আজ ভালো করে আলো করে সপিও গো বাবা, পানি কি বলছিস আরো বলো না। ভুলে ও বাবা, ওই না পানি
কন্যাকে আমরা আমাদের জামাতার হাতে অর্পণ করে দিব। চলো মেনুকা চলো, আজ হইতে আমাদের এই মা বেহুলার দায়িত্ব আমরা জামাতার হাতে দেব। বাবা, যে মা বাবা তোকে ছোট থেকে মানুষ করেছে, সে মা বাবা চাই কোনোদিন যে বিদায় দেব, চাই না রে। কেমন করে বিদায় দিবে বলো না। আজ হইতে আমার একমাত্র কন্যা, আমি তোমার হাতে দাবি করলাম, তুমি তাকে দেখো বাবা, তুমি আমার একমাত্র কন্যা। বেহুলা রে, বেহুলা মা বাবাকে ছেড়ে চলে যাবি বেহুলা, আমরা শুধু তোকে প্রাণে ভরে আশীর্বাদ করবো। বাবা, মা, আজ চির বিদায়। এই উজানি নগর ছেড়ে আজ আমি চলে যাচ্ছি। হয়তো এই যাওয়ায় আমার শেষ যাওয়া হবে। এই কথা কখনো বলিস বলতে রে নেই, মা। এই কথা কখনো বলতে নেই রে মা। শুধু এই হতভাগীকে প্রাণ ভরে আশীর্বাদ করো। ওই শ্বশুরালয়ে গিয়ে আমি যেন স্বামী সোহাগী হতে পারি। তাই করবো রে মা, তোমাদের নবদম্পত্য জীবন সুখময় ও সুন্দর হয়ে ওঠো। ঠাকুর যেন তোমাদের মঙ্গল করে। মা বেহুলাকে আশীর্বাদ করো। আজ বিদায় বেলা রেখে যাই বাবা, আমার ব্যথা ভরা আখি জল। ও মোরে মাতা, আখি জল গো বাবা, ব্যথা ভরা।
মেনুকা, চেয়ে দেখো মেনুকা, চেয়ে দেখো, ওই তো আমাদের নাবালিকা কন্যা যেন কাঁদতে কাঁদতে শ্বশুরালয় চলে যা। চলো মেনুকা চলো, ওই অদূর থেকে আমাদের একমাত্র কন্যাকে আমরা নয়নে ভরে দেখবো। চলো গো চলো, চলো মেনুকা চলো। আজকে বেহুলার অভিনয়ে সন্তুষ্ট হয়ে